আয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খার খিদমত করতাম। নবীজি ফরমাইলা তোমার মার খিদমত করিও। আবার সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি খার খিদমত করতাম। নবীজি কইতা তোমার মার খিদমত করিও। সুবহানাল্লাহ। আবার আল্লাহর বান্দা সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আগা বিশ্ব নবী আমি খার খিদমত করতাম। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতা তোমার মার খিদমত করিও। সুবহানাল্লাহ। আর সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি খার খিদমত করতাম। নবীজি ফরমাইতা তোমার বাবার খিদমত করিও। সুবহানাল্লাহ। নবীজি একটাই তিনবার কইছেন তোমার মার খিদমত করিও, তোমার মার খিদমত করিও, তোমার মার খিদমত করিও। 4 নম্বর নবীজি কইতা তোমার বাবার খিদমত করিও। এখন আমার বাবাজি যারা আছেন তাই তারা তো মনে করতা যে নবীজি একবার বাবার খিদমত করবার লাগি কইছো না, তিনবার কইলা কিতার লাগে কারণ আছে। সংক্ষিপ্ত কারণ তুলিয়া ধরিয়া নবীজি একটা কারণ কইতা যে সময় 10 মাস মায়ের পেটে ধরা সন্তান গর্ভধারণ নিলা তখন এই 10 মাসের যা কষ্ট হচ্ছে দে ওই মহিলা ছাড়া দুনিয়ার বুকুরে কেউ কইতে পারে না, কেউ কইতে পারে না। একজন ছেলে হোক মেয়ে হোক সন্তান রে 10 মাস 10 দিন 9.5 মাস 9 মাস 10 দিন পেটে লইয়া একজন মা যখন আটন ও মারে জিজ্ঞাসা করলে খবর পাইবা যে কতটুকু ভয়ানক কষ্ট হয়ে দাঁড়ায় পৃথিবীর জমিন কেউ কইতে পারে না, শুধুমাত্র মা ছাড়া। ও নবীজি কইছেন তোমার মার খিদমত করো। 2 নম্বর নবীজি কইলা তোমার মার খিদমত করিও বাবা। কারণ হচ্ছে প্রসব বেদনার সময় যা কষ্ট হয় পৃথিবীর জমিনে কোন মানুষের কষ্ট এইভাবে হইতে পারে না। সুবহানাল্লাহ। সক্রাতে মৌতের মতো এই প্রসব বেদনা গুয়াকে এক মৌতের কাঠ ফাড়ি দেওয়া, গুয়াকে এক মৌতের কাঠ ফাড়ি দেওয়া যে প্রসব বেদনার সময় মার কি পর্যন্ত কষ্ট হয় একজন মার জিগার বলে মা ছাড়া কেউ কইতে পারে না। 3 নম্বর হইল ও বাবা 3 নম্বরে দীর্ঘ 2.5 বছর পর্যন্ত আমি বাচ্চারে দুধ পান করাইলাম। আমি একজন মা হইয়া দুধ পান করাইলাম, স্বামী কোনো খবর কইতে পারে না। সুবহানাল্লাহ। ও সংক্ষিপ্ত কারণ হইলাম মাত্র বিলকুল সত্য। একজন বেটা মাসে হইতে পারতো না 10 মাসের খবর হইতে পারবো নি, কেউ হইতে পারতো না। প্রসব একবার গভীর ভাবে চিন্তা লাগাও রে ভাই, পৃথিবীর জমিনের মধ্যে সারা দুনিয়ার মানুষে কুদাইতে পারে, বাবাই কুদাইতে পারে, কিন্তু মা তোমারে ঘর থেকে বাইরে করতে দে না। মার পিঠিত মাইর লইতে পারে কিন্তু তোমার মার সামনে তোমার পিঠিত মাইরটা যাইতে দিন না। সুবহানাল্লাহ। আমার দোস্তর বুজুর্গ সন্তানদের চলে লালন পালন নাই। আপনারা নাম শুনছেন বহুত বড় ধরনের এখন ওলি আসলে। সুবহানাল্লাহ। আসমানি বহুত বড় ধরনের ওলি। হযরত বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় ধরনের ওলি আসলাম। এক বছর তাই হজ করলাম। হজর কাজ সম্পূর্ণ করার পরে আল্লাহর কাছে মুনাজাত করাই, আল্লাহ প্রভু গো পৃথিবীর জমিনার কোরায় কোরায় তাকিয়া অনেক মহিলারা আসলে, অনেক পুরুষরা আসছে। ও আল্লাহ তারার সন্তানের
মায়া ত্যাগ করিয়া, ভাই বোন তোর মায়া ত্যাগ করিয়া, মাল দৌলতর মায়া ত্যাগ করিয়া আল্লাহ আপনার ঘর বলে তো করার জন্য আসিয়াছে। রব্বুল আলামিন আপনার কাছে প্রার্থনা করি, ও আল্লাহ এই বছর সারা পৃথিবীর মানুষের হজ্জাতির হজ আপনি কবুল করলাই কিনা। আল্লাহ পৃথিবীর কোনায় কোনা থেকে মানুষ আইসন, সারা মাসে হজ করছেন, হুকুম আহকাম যত রুকুন গুলো আছে সারা আদায় করছেন। আল্লাহ আপনি সারা হজ্জাতির হজ আপনি কবুল করলেন নি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন বাজিদ সমস্ত পৃথিবীর কোনায় কোনায় থেকে যত হজ্জাতি আইসন, আমার বান্দা বান্দিরাই আমার ঘর তো করছেন, সব হজ্জাতের হজ আমি কবুল করলাম, কিন্তু আমি এক ব্যক্তির আমি হজ কবুল করছি না।